মাঝখানে বিকল্প কিছু নেই। কংগ্রেস তীব্রমতা এই সেই বক্কর চক্কর এই ধর্মনগর উপনির্বাচন আগামী দিনের ত্রিপুরার যে নির্বাচন মানে হচ্ছে হয় তাকে নেশার পক্ষে থাকতে হবে, নয়তো নেশার বিরুদ্ধে থাকতে হবে। হয় তাকে গুন্ডামির পক্ষে থাকতে হবে, নয়তো গুন্ডামির বিরুদ্ধে থাকতে হবে। হয় তার ঘরের ছেলে মেয়ের পড়াশোনার জন্য বামপন্থার পক্ষে থাকতে হবে, নয়তো পড়াশোনা আমি চাই না বলে বিজেপির পক্ষে থাকতে হবে। হয় গুন্ডারাজের পক্ষে থাকতে হবে, নয়তো গুন্ডারাজের বিরুদ্ধে থাকতে হবে। মাঝখানে কোনো অপশন নেই। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া আর আমার সাথে আছেন নবারুণ দেব, এফআই রাজ্য সম্পাদক। নবারুণ দেব, আমাদের অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। নমস্কার সবাই। মনে করে উপনির্বাচন কেমন সারা পাচ্ছে? মানুষ তো আমরা মানুষের কাছে যাচ্ছি, তারও আমরা বলছি সবাইকে যে অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ যেন তার ভোটটা আগামী দিক দেন। কারণ মানুষের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড়, এবং অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষা। 8 বছর যে শিক্ষা নিয়েছেন, আমরা মানুষের কাছে গিয়ে আর শিক্ষা দিতে চাই না। মানুষ নিজের অভিজ্ঞতায় সেই শিক্ষা আয়ত্ত করেছেন, এই শিক্ষার উপর ভিত্তি করে মানুষ ভোট দেবেন। এবং মানুষ দেখেছিলেন যে ধর্মনগর একটা সময় ছিল একটা সাংস্কৃতিক শহর, সেই সাংস্কৃতিক শহরটা গত 8 বছরে একটা গুন্ডারাজের শহরে পরিণত হয়েছে। এখন আমাদের বিশ্বাস, ধর্মনগরে 23 বছরের একটা বাচ্চা ছেলেকে খুন করা হয়েছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এবিভিপি যুব মোর্চার কার্যকর্তারা। তারপর আমরা দেখেছি ধর্মনগরের মানুষ যে প্রতিবাদে রাস্তায় নেমেছেন, থানা ঘেরাও করেছেন, এসডিপি অফিস ঘেরাও করেছেন, আক্রান্ত হয়েছেন, বিচার চাইতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। পুলিশকে, সরকারকে, মুখ্যমন্ত্রীকে এই ধর্মনগরের মানুষ বাধ্য করেছেন অপরাধীদের গ্রেপ্তার করতে। এই এখান থেকে আমাদের বিশ্বাস যে ধর্মনগরের মানুষ প্রতিবাদ করতে জানে, শিক্ষা নিয়েছেন 8 বছরে, গুন্ডারাজ থেকে মুক্ত হয়ে আগের ধর্মনগর, সাংস্কৃতিক ধর্মনগর মানুষ ফিরতে চান। এবং এই ভরসা থেকে আমরা মনে করছি যে আমাদের বামফ্রন্টের প্রার্থী, শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা অমিতাভ দত্ত বিপুল ভোটে জয়ী হবে। আচ্ছা, বিজেপি বিরোধী ভোট তো ভাগাভাগি হচ্ছে, কংগ্রেস আলাদাভাবে লড়ছে, সিপিআইএম আলাদাভাবে লড়ছে। এবার বিজেপি বলছে যে সিপিএম কংগ্রেস তারা দ্বিতীয় পজিশনের জন্য লড়াই করছে, প্রথম পজিশনে তো তারাই থাকবে, কারণ তারা তারা তাদের জয় নিশ্চিত। না না, আমাদের ত্রিপুরায় আপনি সবসময় দেখবেন ত্রিপুরার ভোটটা হচ্ছে লেফট এবং এন্টি লেফট। ভোট ভাগাভাগিতে লেফটের ভোট ভাগ হয় না, লেফট এবং এন্টি লেফট। কিছু মানুষ আছেন যারা বামপন্থাকে পছন্দ করে না, তারা সবসময় এন্টি বামপন্থা, বামপন্থার বিরুদ্ধে তারা যেখানে খুশি সেখানে ভোট দেবে। কিন্তু যারা বামপন্থা, তারা সবসময় বামপন্থার সঙ্গে থাকবেন। এখানে বামপন্থীর ভোট ভাগ হওয়ার সুযোগ নেই। আর ত্রিপুরার ভোট বরাবর লেফট এবং এন্টি লেফট, কারণ এন্টি লেফট ভোট হয় এবং লেফটের ভোট হয়। আমরা বিশ্বাস করি যে বামপন্থীদের ভোট দক্ষিণপন্থীতে গিয়ে ভাগ হতে পারেন, বামপন্থার ভোট বামপন্থাতেই থাকবে। আচ্ছা, বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, বছরে 50,000 চাকরি, এই বিষয়টা কতটুকু এই ভোটে প্রভাবিত? আমাদের প্রিয় কবি, বিশ্বকবি, নোবেল খ্যাত, পৃথিবী বিখ্যাত কবি রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের উপর থেকে বিশ্বাস হারানো পাপ। আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্ট পার্টি যারা কর্মী, আমরা মনে করি মানুষের উপর থেকে বিশ্বাস হারানো পাপ। মানুষের উপর আমাদের বিশ্বাস আছে। আজকে যে দিনটা, আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ। আমাদের ভারতবর্ষের মানুষ, আমরা মজা করে বলি এপ্রিল মাসের 1 তারিখ মানে এপ্রিল ফুল। গোটা দেশের মানুষ বলছেন বিজেপি মানে একটা এপ্রিল ফুল, মানে আজকের দিনটার সঙ্গে বিজেপিকে মিলিয়ে দিচ্ছেন। ফলে এই কথাগুলো আমাদের কথা নেই। বিজেপি মানে এপ্রিল ফুল, এপ্রিলের 1 তারিখ মানেই বিজেপির দিন। ফলে মানুষ এখান থেকে শিক্ষা নিচ্ছে, বিজেপি আসবেন, মিথ্যা কথা বলবেন, মানুষকে বিভ্রান্ত করবেন ক্ষমতায় বসার জন্য। মানুষ এই শিক্ষা নিয়েছেন। অসংখ্য প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি জায়গায় মানুষ শুধু পেয়েছে গুন্ডামি আর নেশা, সমাজদ্রোহী, তারপর মাফিয়া, তীর, জুয়া, এর বাইরে তার কিছু পাইনি। ধর্মনগর 2018 সালের আগে কয়টা গোটা ধর্মনগর, আমি বলছি বিধানসভায় নেই, গোটা ধর্মনগর মহকুমাতে কয়টা দেশি বিদেশি মদের লাইসেন্স করা দোকান ছিল? লাইসেন্স করা দোকানের সংখ্যা বাড়াচ্ছেন কে? সরকার। আর বিজেপি দল বিনা লাইসেন্সে গলিতে গলিতে নেশা বিক্রি করছেন। আমাদের বিষয় হচ্ছে যে ধর্মনগরের বেশিরভাগ মানুষ নেশার পক্ষে না, বেশিরভাগ মানুষ নেশার বিরুদ্ধে। মানে নেশার বিরুদ্ধে হলে বামপন্থাকে ভোট দিতে হবে, আর যারা নেশার পক্ষে থাকবেন তারা বিজেপিকে ভোট দেবেন। যারা নেশা চাইছেন তারা বিজেপিকে চাইবেন। যারা নেশার বিরুদ্ধে চান, লড়তে চান, তার ভবিষ্যৎ প্রজন্ম, বাচ্চা ছেলে মেয়েকে বাঁচাতে চান, স্কুলে শিক্ষক চান, হাসপাতালে ডাক্তার চান, হাসপাতালে নার্স চান, তার ঘরের ছেলের চাকরি চান, তার ঘরের মেয়ের নার্সিং পাস করা মেয়ের চাকরি চান, তারা বামপন্থাকে ভোট দেবেন। সোজা কথা। মানে তার মধ্যে এই ধর্মনগর উপনির্বাচন আগামী দিনের ত্রিপুরার যে নির্বাচন মানে হচ্ছে হয় তাকে নেশার পক্ষে থাকতে হবে, নয়তো নেশার বিরুদ্ধে থাকতে হবে।
হয় তাকে গুন্ডামির পক্ষে থাকতে হবে, নয়তো গুন্ডামির বিরুদ্ধে থাকতে হবে। হয় তার ঘরের ছেলে মেয়ের পড়াশোনার জন্য বামপন্থার পক্ষে থাকতে হবে, নয়তো পড়াশোনা আমি চাই না বলে বিজেপির পক্ষে থাকতে হবে। হয় গুন্ডারাজের পক্ষে থাকতে হবে, নয়তো গুন্ডারাজের বিরুদ্ধে থাকতে হবে। মাঝখানে কোনো অপশন নেই। তীর জুয়ার বিরুদ্ধে যদি লড়তে হয়, বাঁচাতে হয় তার ছেলে মেয়েকে, বামপন্থাকে ভোট দিতে হবে। আর তীর জুয়া আরো বেশি বাড়ুক, তাহলে বিজেপিকে ভোট দেবে, কোনো আপত্তি নেই। মানুষ যদি মনে করে না আমরা গুন্ডারাজ চাই, আমরা তীর চাই, আমরা নেশা চাই, আমার ছেলের চাকরি চাই না, আমার মেয়ের চাকরি চাই না, আমার বাড়ির সঙ্গে স্কুলে শিক্ষক চাই না, 1000বার বিজেপিকে ভোট দেবে, কোনো আমাদের সমস্যা নেই। মানুষ যদি চাই নেশা বাড়তে, মানুষ ভোট দেবেন বিজেপিকে। মানুষ যদি মনে করেন না আমি নেশা চাই না, আমার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ চাই, বামপন্থাকে ভোট দেবেন। মাঝখানে বিকল্প কিছু নেই। কংগ্রেস তীব্রমতা এই সেই বকর চক্কর, এটি হচ্ছেন মানুষকে মাঝখানে একটা বাইনারি তৈরি করা। এই যে আপনি শুরুতে বলছিলেন বামপন্থী ভোট ভাগ হবে, বামপন্থী ভোটে ভাগের সুযোগ নেই। ভোট হবে নেশার বিরুদ্ধে, নেশার পক্ষে। আমি বামপন্থী ভোট ভাগের কথা বলছি না, আমি বলছি যে বিজেপি বিরোধী ভোট, বিশেষ করে কংগ্রেসও লড়ছে, সিপিআইএম ও লড়ছে, যেটা যদি একসাথে জুট হতো, একটা দল যদি জিততো, তাহলে তো একটা ফাইট করার কথা ছিল। বিজেপির সঙ্গে ফাইট করার জন্য বামপন্থী যথেষ্ট, বিজেপিকে ফাইট করার জন্য অন্য দল। এই যে পাহাড়ে লড়ছে তীব্রমতা, কি বলছেন? এই যে আমাকে অনেক চাপ দিয়েছে, আমি জুট করিনি, ভোটের পরে আবার রেজাল্ট বেরোলে আমাকে বলবেন, অনেক চাপ দেবেন, আবার হয়তো যেতে পারে। বামপন্থীরা তো ভোটের জন্য কাউকে চাপ দেয় না, লড়তেও চায় না। বামপন্থীরা এখন মনে করছেন যে আমাকে বিজেপির বিরুদ্ধে, তার সাম্প্রদায়িক, তার জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাকেই লড়তে হবে, মেরুদণ্ড সোজা করে বিজেপিকে আমরাই হারাতে পারবো। এই জায়গা থেকে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। এডিসি থেকে খাতা বলতে পারবে সিপিএম? অবশ্যই 8 বছরে যে জায়গায় আমরা ঢুকতে পারিনি, সেই এলাকার মধ্যে লাল পতাকার শত শত মানুষের মিছিল হচ্ছে। গত 8 বছরে যে এলাকায় আমরা একটা সভা করতে পারিনি, সেই এলাকায় জনসভা হচ্ছে। যে এলাকায় আমরা একটা লাল পতাকা লাগাতে পারিনি, সেই এলাকায় লাল পতাকায় ছেয়ে গেছে। ফলে পরিস্থিতি মানুষকে শিক্ষা দিচ্ছেন যে বাঁচতে হলে লাল পতাকা, মরতে হলে দক্ষিণপন্থা সাম্প্রদায়িক জনবর্জিত মানুষ জনবিরোধী দলের সঙ্গে। ফলে এডিসির ছবি কথা বলছি, এডিসির প্রতিটা এলাকার ছবি কথা বলছে। সেই ছবি যা বেরোচ্ছেন মানুষের ছবি। পশ্চিমবাংলায় কি প্রচারে যাচ্ছেন? আর পশ্চিমবাংলায় কি সিপিএম বর্তমানে শূন্য আসন আছে, পশ্চিমবাংলাও কি সেম খাতা বলতে পারবে? পশ্চিমবঙ্গে আমরা তো বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে বামপন্থার পক্ষে দাঁড়াবেন। গোটা প্রায় 1.5 দশক মানুষ দেখেছেন, তৃণমূলকে দেখেছেন, বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করে সেখানে বামপন্থাকে খাটো করার চেষ্টা করছেন। সেই বাইনারি থেকে মানুষ বেরোতে চাইছেন। সমস্ত অপরাধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বামপন্থীরা লড়ছে। ফলে পশ্চিমবঙ্গে মানুষের জন্য যারা লড়াই করছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করছেন, দুর্নীতির বিরুদ্ধে রাজপথে কিংবা কোর্টের ভিতরে দাঁড়িয়ে আইনজীবীদের মধ্যে দিয়ে যারা লড়াই করছেন, তারা বামপন্থীরা। এখন মানুষ বিচার করবেন যে না, যে অন্যায় অত্যাচার, মানুষের উপর শোষণ, যে দুর্নীতির পাহাড়, জেলে যাচ্ছেন আবার এসে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। যারা তৃণমূল করছেন, দুর্নীতি, নির্বাচনের আগে সব জেল থেকে বেরোতে দিচ্ছেন বিজেপি। ফলে সেখানে তৃণমূল বিজেপির বাইনারি ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের বিশ্বাস যে বামপন্থীদেরকে মানুষ নিশ্চিতভাবেই দেখছেন যে তারা লড়াই আছেন, রক্তাক্ত হচ্ছেন, জেলে যাচ্ছেন শুধুমাত্র মানুষের জন্য। ফলে এখান থেকে আমাদের বিশ্বাস যে মানুষ বামপন্থীদের নিশ্চিতভাবেই বিধানসভায় পাঠানো। অসংখ্য ধন্যবাদ অরুণদা আমাকে সময় দেওয়ার জন্য।